নমস্কার। এই ভিডিওতে আমরা রাশিফল আলোচনা করব। চারটে রাশি একসঙ্গে আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ধনু রাশি থেকে স্টার্ট করব এবং মীন রাশি পর্যন্ত। ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি একত্রে ভিডিও আসছে। আপনারা দেখেছেন হয়তো। পার্ট 1, পার্ট 2 অলরেডি রিলিজড হয়েছে। পার্ট 3 এটা হচ্ছে, যেখানে চারটে রাশি একত্রে মে মাসের রাশিফল আলোচনা করব। কারণটা হচ্ছে, আমি 17 এপ্রিল একটু হসপিটালে অ্যাডমিট হয়ে গেছিলাম। 6-7 দিনের জন্য হসপিটালে ছিলাম এবং তারপরে জানেন রিকভারি করতে কিছুটা সময় লাগে। গলা দিয়ে তো আমি ভয়েসই আসছিল না, এখন তাও কিছুটা কথা বলতে পারছি। একটু রিকভারি স্টেজে পৌঁছেছি, একটু নিজেকে ফিল করছি বেটার। তো ভাবলাম যখন এরকম দেরি হয়ে গেল, প্রত্যেকটা রাশির আলাদা করে ভিডিও দিতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো কেননা যদি চারটে রাশি করে যদি আমরা ব্যাপারটা কমপ্লিট করতে পারি, সেটা করা যেতে পারে, সেই ভাবনা থেকেই ভিডিওগুলো পাবলিশ করেছি। পার্ট 1, পার্ট 2 অলরেডি রিলিজড হয়ে গেছে। পার্ট 3-তে আমরা এই ভিডিও শুরু করছি। প্রথমে ধনু রাশির মাসিক রাশিফল দেখব, মে মাসে কি দাঁড়াচ্ছে ট্রানজিট ওয়াইজ। কেবলমাত্র গ্রহদের ট্রানজিটের জন্য কী ইম্প্যাক্ট পড়তে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, চলুন এক এক করে দেখি। ধনু রাশির ক্ষেত্রে দেখতে হলে প্রথমে আমাদের দেখতে হবে লগ্নপতি বৃহস্পতি কী অবস্থায় গোচর করছে। এই মাসে বৃহস্পতির যে গোচর চলছে সেটা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। বৃহস্পতির গোচর ট্রানজিটের যে ক্লাসিক থিওরি আছে সেখানে বলছে শুভ গোচর তখনই ধরা হয় যখন রাশি থেকে, এই ভিডিওটা কিন্তু রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চন্দ্র রাশি যদি আপনার ধনু হয় তাহলে এটা সবথেকে বেশি যুক্তিগ্রাহ্য। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, দুটো থেকে ক্রস চেক করে দেখা উচিত। তো রাশি সাপেক্ষে শুভগোচর বৃহস্পতি তখন হয় যখন দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে এবং একাদশভাবে যখন ট্রানজিট করে। তো এখানে কি হচ্ছে, বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর করছে, এটা শুভ নয়। অ্যাবসলিউট যে ইনঅসপেসিয়াস অশুভ সেটাও নয়। অশুভ গোচর অ্যাকচুয়ালি হয়, বৃহস্পতি অশুভ গোচর ধরা হয় যদি 3, 4, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, দশম ঘর, দ্বাদশ ঘরে যখন করে। ষষ্ঠে গোচর যেটা হচ্ছে সেটা খুব খারাপ নয়, খুব ভালোও নয় এটা। এবং অন্যান্য ফ্যাক্টরগুলো যদি দেখি, ষষ্ঠ ভাব যেখানে গোচর করছে সেটা পাপকর্তারিতে নেই, শুভকর্তারিতেও পাচ্ছি না, কোনো ম্যালিফিক কনজাংশন পাচ্ছি না, ম্যালিফিক প্ল্যানেটের দ্বারা কনজাংশন বা ম্যালিফিক কোনো অ্যাসপেক্ট, কোনো প্ল্যানেটের অ্যাসপেক্টও পাচ্ছি না, এক্সেপ্ট 14 মের পরে সূর্য এখানে আসছে ম্যালিফিক হিসাবে। যাই হোক, মোটামুটি খুব একটা প্রবলেম থাকছে না। তো ষষ্ঠভাবে জেনারেলি বৃহস্পতি ট্রানজিট করলে যেটা দেওয়া আছে ক্লাসিক বুকসগুলো আপনারা দেখতে পারেন। এখন ইন্টারনেটের যুগ, যাচাই করে টাইপ করে পড়ে নিতে পারেন। যেটা বলছে সেটা হচ্ছে ষষ্ঠভাবে যদি গোচর করে বৃহস্পতি, তাহলে রোগ, ঋণ, শত্রু এই জায়গাগুলোতে কিছুটা কিন্তু নেগেটিভ ফল দিয়ে থাকে। একটু সিকনেস, অসুস্থতা ফিলিং আসতে পারে। ক্রিটিক্যাল নয়, কিন্তু একটু অসুস্থ, সিকনেস টাইপের ফিলিং একটু থাকবে। নিজেকে সিক ফিল করবেন, দুর্বল ফিল করবেন। শারীরিক দিক থেকে একটু মানসিক কষ্ট বাড়বে, ডিস্ট্রেস আসবে। কোথা থেকে? শত্রুপক্ষ থেকে ধরুন একটু মানসিক যন্ত্রণা, ডিস্ট্রেসটা আসতে পারে। পুরনো দেনা বা ঋণ যদি করেছিলেন সেটা কিভাবে মেটাবেন, কি করবেন, সেইটা নিয়ে আপনার একটু চিন্তা, ডিস্ট্রেস, দুঃখ আসতে পারে। পুরনো রোগ থেকে একটু চাপ আসতে পারে, একটু ভোগাতে পারে। জরুরি নয় যে সবার ক্ষেত্রে একইভাবে এগুলো সোর্স হিসাবে আপনাকে পীড়া দেবে। ডিপেন্ড করছে আবার প্রত্যেকের ব্যক্তিগত ন্যাটাল চার্টে দেখতে হয়, সেখানে আপনার কী দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। বিংশোত্তরী দেখতে হয়, যোগিনী দশা দেখতে হয় একই সঙ্গে। যোগিনী দশা, বিংশোত্তরী দশা, চর দশা, প্রত্যেকটা কী অ্যালাইনে আছে, সেখানে কি বলছে, সেই হিসাবে ফাইনাল ডিসিশনে বা সেইভাবে আপনারা হতে পারে। ট্রানজিট ওয়াইজ ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যেটা আমি বললাম। নেক্সট ধনুরাশির যে কারক প্ল্যানেট বুধ ট্রানজিট করছে কোথায়? 10th মে পর্যন্ত চতুর্থভাবে ট্রানজিট করবে, রাহুযুক্ত হয়ে, মঙ্গলযুক্ত হয়ে। এরপরে 5th হাউসে যাবে, যেটা মেষ রাশির স্থান। 4th হাউসে বুধের গোচর শুভ হতো যদি না তৃতীয় শনি গোচর করত। কেননা তৃতীয় শনি থাকার জন্য এখানে একটা বেদ তৈরি হচ্ছে, শুভ ফল প্রদানে বাধা দিচ্ছে বুধকে, বেদ বলে, বেদ তৈরি করছে শনি।
তো তৃতীয় শনি থাকার জন্য বেদ তৈরি হচ্ছে, শুভ ফল প্রদানের ক্ষমতা কিন্তু বুধের কমে গেল যখন চতুর্থভাবে বুধ গোচর করছে। 10 তারিখ পর্যন্ত এটা থাকছে। পঞ্চমে যখন গোচর করবে, যখন বুধ ট্রানজিট করবে 10 তারিখের পরে, এটা কিন্তু শুভ নয়। এখানে বিজনেস পার্টনার, আপনি যদি বিজনেস করেন, বিজনেস পার্টনার বা যে কোনো পার্টনারশিপ, জীবনসাথী, ম্যারিড লাইফ, প্রফেশন, জব, কেরিয়ার, এই মাসে এই জায়গাগুলোতে কিন্তু একটু অ্যাভারেজ টাইপের থাকবে মনে হচ্ছে। খুব রিমার্কেবল গ্রোথ হয়তো হবে না, একটু চ্যালেঞ্জ থাকবে সেখানে এবং একটু স্ট্রাগল ফেস করতে হবে, এরকম মনে হচ্ছে। সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যপতি, 9th হাউস লর্ড। ট্রানজিট ভালো থাকছে, কেননা সূর্য পঞ্চমভাবে গোচর করছে 14 মে পর্যন্ত, এরপরে ষষ্ঠভাবে আরও ভালো। পঞ্চমভাবে যেটা গোচর করছে, সূর্য ভালোই থাকছে। ধনুরাশির যারা মহিলা পুরুষ যারা দেখছেন ভিডিওটা, জব, কর্মে, ব্যবসা, জীবিকাতে এই সূর্যের গোচরটা অনেকটা কিন্তু হেল্প করতে পারে। স্ট্রাগলিং থাকলেও আপনাকে গ্রেট ফল বা দেউলিয়া হয়ে যাবেন এরকম সিচুয়েশান থেকে কিন্তু ভবিষ্যতের জন্য আপনাকে প্রোটেক্ট করার মতো পরিস্থিতি তৈরি করে কিছুটা ভাগ্যের হেল্প নিয়ে আপনাকে সূর্য অ্যাক্টিভ রাখবে, বাঁচিয়ে রাখবে। সূর্য 14 মে পর্যন্ত উচ্চ গৃহে থাকছে, মঙ্গলের গৃহে থাকছে। পঞ্চম গৃহে গোচর যখন করবে, পঞ্চম গৃহে 14 মের পরে, মাফ করবেন, পঞ্চম গৃহ থেকে ষষ্ঠ গৃহে যখন যাবে, তখন কিন্তু ষষ্ঠ গৃহে সূর্য তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, একাদশভাবে শুভ ফল দিয়ে থাকে। তো ষষ্ঠভাবে উচ্চ গৃহ থেকে যখন ষষ্ঠভাবে যাবে, পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে, তখন কিন্তু একটা বেদ তৈরি হচ্ছে। ফলে সূর্য যে এই উচ্চ গৃহে 14 তারিখ পর্যন্ত থাকছে, তো এটা হচ্ছে পঞ্চম গৃহ। 5th হাউসে শুভ না থাকলেও পঞ্চম ভাব সাপেক্ষে, পঞ্চম ভাব সাপেক্ষে যে ষষ্ঠ ভাব, সেখানে কেতু আছে দশম ভাবে। তো এটা হচ্ছে দশম ভাবটা হচ্ছে পঞ্চম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব, যেখানে কেতু থাকার জন্য একটা বেদ তৈরি হচ্ছে। তো সূর্য যে অশুভ ট্রানজিট পঞ্চমভাবে আমরা ধরি, সেটা অশুভত্ব কেটে গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে শুভত্বে। পঞ্চমভাবে শুভ ফল দেবে 14 তারিখ পর্যন্ত। কীভাবে, কোন কোন দিক থেকে দিতে পারে? ফাটকা ইনকাম থেকে দিতে পারে, শেয়ার স্টক মার্কেট থেকে কিছুটা লাভ আসতে পারে যারা করেন, ইনকামের অন্য কোনো সোর্স আপনাকে আসতে পারে, হদিশ পেতে পারেন, এবং মানিটারি গেনের সম্ভাবনা তৈরি হতে পারে এই পঞ্চমভাবে সূর্যের ট্রানজিটের জন্য। সন্তান লাভের সম্ভাবনা কিছুটা তৈরি করলো, এবং সন্তান যদি আপনার সন্তান বড় থাকে, তার ওভারঅল প্রোগ্রেসে কিন্তু এটা খুব সম্ভাবনাময় কিছু করার একটা প্রসেসে হেল্প করতে পারে। আপ টু 14 এপ্রিল পর্যন্ত তাহলে আমরা ভালো পেলাম। এবারে ষষ্ঠভাবে সূর্যের গোচর হবে, হ্যাপিনেস আনবে। ষষ্ঠভাবে যখন সূর্যের গোচর হবে, সেটা কিন্তু শুভ ধরা হয়। সেখানে কি হতে পারে? হ্যাপিনেস হতে পারে, আনতে পারে। কিছু কিছু ইভেন্ট এমন আসবে যার জন্য আপনার হ্যাপিনেস তৈরি হবে। আর কি হতে পারে? অ্যানিহিলেশন অফ এনিমি, মানে শত্রু বিনাশ। অ্যানিহিলেশন অফ এনিমি, আপনার যে এনিমি আছে তাদের বিনাশ করবে, শত্রু বিনাশ। এই দিক থেকে সূর্য দারুণভাবে হেল্প করবে 14 তারিখের পর থেকে। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলকে যদি দেখি, মঙ্গলের ট্রানজিটটা কীরকম থাকছে? মঙ্গল চতুর্থভাবে থাকছে, রাহু যুক্ত হয়ে পুরো মাসটাই থাকছে। মঙ্গল এখানে বলছে গোচরে সূর্য মঙ্গল এরা যদি 10 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে সর্বাধিক ফল প্রদানের ক্ষমতা থাকে, খুব অ্যাক্টিভ থাকে, ইনফ্লুয়েন্সিয়াল থাকে। তো এখানে মঙ্গলকে ট্রানজিট করতে দেখা যাচ্ছে 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রিতে, মানে খুব পাওয়ারফুল আছে, 10 ডিগ্রির মধ্যে আছে। তো গোচর ভালো, রাহুযুক্ত থাকছে, খুব পাওয়ারফুল। কিন্তু নেগেটিভ, এখানে এই যে চতুর্থভাবে মঙ্গলের গোচর নেগেটিভ ধরা হয়। ট্রাবল আসতে পারে। কোথায়? চতুর্থ ভাব রিলেটেড সম্পর্কের ক্ষেত্রে ক্লোজ ফ্রেন্ড থেকে ট্রাবল আসতে পারে। মনে করবেন খুব ভালো বন্ধু, কিন্তু সেখান থেকে স্যাটিসফ্যাক্টরি কোনো কিছু হবে না, উল্টে ক্ষতি আসতে পারে, এরকম লাইক সিচুয়েশন আসতে পারে। হাউস, হোম, বাড়ির পরিবেশ, সেখানে একটু ডিস্টার্ব ফিল হতে পারে। অ্যাটমসফিয়ারের দিক থেকে একটু প্রবলেম হতে পারে। শত্রু ভয় ভেতরে ভেতরে একটু কিন্তু বাড়াবে এই 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 মঙ্গল এখানে থাকার জন্য। কিন্তু শত্রু ভয়টা কমে যাবে কখন? 14 তারিখের পর যখন সূর্য ওখানে আমাদের হেল্প করবে, ষষ্ঠভাবে যখন যাবে। তো কিন্তু তার মানে 15 মে পর্যন্ত কিন্তু আপনাদের একটু শত্রু ভয়, শত্রুদের থেকে বা নিকট যারা আছে সেখান থেকে একটু নন কোঅপারেশন, এগুলো ফিলিং থাকবে।
ল্যান্ড প্রপার্টি রিলেটেড কোনো যদি কিছু করতে যান এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুটেবল দাঁড়াচ্ছে না। এই সম্পর্কীয় ব্যাপারে মাথার জন্য আপনার কিন্তু কিছুটা উদ্বেগ বাড়তে পারে এবং ওভারঅলভাবে ইনার হ্যাপিনেসের যে কোয়ালিটি সেটা অর্ধ মাস পর্যন্ত কিন্তু একটু ডাউন লাগবে মঙ্গলের এই ট্রানজিটের জন্য। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় খুব পাওয়ারফুল শুভ গোচর চলছে কার? তৃতীয়ভাবে শনি। শনি ট্রানজিটে বলছে যদি 1/3 পার্টে কোনো সাইনের কোনো রাশির 1/3 পার্টে যখন শনি গোচর করে তখন সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল হয়। তো এখানে শনি যে গোচর করছে 22 ডিগ্রি সামথিং মিনিট বোধহয় আমরা পাচ্ছি। 1 মিনিট একটু ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। শনির অ্যাকচুয়াল গোচরটা চলছে 22 ডিগ্রি 29 মিনিট, তার মানে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে আছে। খুব পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল এবং তৃতীয়ভাবে শনির ট্রানজিটটা কিন্তু শুভ ধরা হয়। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে পাওয়ারফুল গোচর চলছে। কি করতে পারে শনি এখানে? ধনুরাশির জন্য যাবতীয় ভয়, ক্ষতি, আশঙ্কা এগুলোর থেকে একটা প্রোটেকশানের দিয়ে রাখার মতো একটা ক্ষমতা প্রদান করে হেল্প করতে পারেন শনি। হ্যাপিনেস বাড়ানোর জন্য কিছু ইভেন্ট তৈরি করতে পারে এবং আর্থিক দিক থেকে গেন ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে। আর্থিক দিক থেকে আপনাকে দারুণভাবে হেল্পফুল করতে পারে। ধনুরাশির ক্ষেত্রে রাহু কেতু ট্রানজিটটাও যদি আমরা দেখে নিই, 4th হাউসে রাহু, 10th হাউসে কেতু, খুব একটা ভালো নয়। এই দুটো প্ল্যানেট কিন্তু ধনুরাশির জন্য এখনও তো আরও কয়েক মাস থাকবে, খুব একটা ভালো গোচর নয়। দুঃখ এদের জন্য কী হয়? 4th হাউসে রাহু এবং কেতু যদি 10th হাউসে থাকে অপোজিটে, দুঃখ, রোগে, কষ্ট, ভয় এগুলো স্টিমিউলেট করতে পারে। যাই হোক, শনি এবং সূর্যকে দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে মে মাসে গোচরটা খুব পজিটিভ, ইনফ্লুয়েন্সিয়াল এবং খুব ভালো পজিটিভ দেখা যাচ্ছে, যার জন্য ধনুরাশির বাকি প্ল্যানেটগুলোর যে ট্রানজিটগুলোতে যে নেগেটিভিটিগুলো পেলাম সেগুলো অনেকটা কিন্তু এই দুটো প্ল্যানেট আপনাদের নিউট্রাল করে রাখবে। চলো নেক্সট আমরা আলোচনা করব মকর রাশির কি দাঁড়াচ্ছে মে মাস। মকর রাশির কথা যদি আলোচনা করতে হয়, মকর রাশির রাশিফল প্রথমে দেখতে হবে রাশিপতি বা রাশি লর্ড শনির অবস্থান কি আছে। শনি আছে দ্বিতীয়ভাবে 22 ডিগ্রি 29 মিনিটে, খুব পাওয়ারফুল। 21 থেকে 30 ডিগ্রির মধ্যে অবস্থান, স্বক্ষেত্রী, খুব ইনফ্লুয়েন্সিয়াল, পাওয়ারফুল আছে। শনির গোচর জেনারেলি শুভ ধরা হয় যদি তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, একাদশভাবে গোচর করে। কন্ডিশন আছে সেখানে, বেদ দেখতে হয়, বেদ করছে কিনা, কনভার্স বেদ থাকছে কিনা, কোনো প্ল্যান করে রাখছে কিনা। জেনারেলি শনি শুভ ফল দেয় তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, একাদশভাবে, এবং অশুভ ফল দেয় 5, 9, 12 ভাবে। সব থেকে অশুভ ফল দিয়ে থাকে, কিন্তু ম্যালিফিক প্ল্যানেট কম বেশি কিছুটা অশুভত্ব থাকে। তো 5, 9, পঞ্চম, নবম, দ্বাদশে সব থেকে অশুভ ফল দেয়, শুভ ফল দেয় 3, 6, 11। এখানে দেখা যাচ্ছে শনি দ্বিতীয় গোচর করছে। দ্বিতীয় গোচর করলে জেনারেলি বলে লস অফ ওয়েলথ, মনিটারি ওয়েলথ, মনিটারি বা বা অন্য কিছু মেটেরিয়ালিস্টিক ওয়েলথের হানি, লস এগুলো হয়। একটু দুঃখ আনে, স্বরও কিন্তু তৈরি করে, দুঃখ আনে। কোথা থেকে? পরিবারের কোনো সদস্যের কোনো ব্যবহার, আর্থিক যথাযথ প্রোগ্রেস না হওয়ার থেকে একটা দুঃখ, মানসিক দুঃখ আসা, এগুলো কিন্তু, এবং আর্থিক ক্ষতি থেকে কোনো দুঃখ পাওয়া, এইগুলো কিন্তু থাকে। শনি 7.5 লাস্টের চলছে আপনাদের। কারক প্ল্যানেট শুক্রকে যদি দেখি মকর রাশির ক্ষেত্রে, তাহলে শুক্র 4th হাউসে থাকছে 19 নভেম্বর, মাফ করবেন 19 মে পর্যন্ত, এবং পরে পঞ্চমভাবে। শুক্র চতুর্থ, পঞ্চম হাউসে গোচর জেনারেলি শুভ ধরা হয় যদি বেদ হিসাবে দশমভাবে, এবং যখন চতুর্থভাবে থাকবে তখন দশমভাবে যেন কোনো প্ল্যানেট বেদ তৈরি না করে থাকে ট্রানজিট করে, এবং যখন পঞ্চমভাবে শুক্র ট্রানজিট করবে নবমভাবে যেন খালি থাকে, কোনো গোচর যেন না হয় কোনো প্ল্যানেটের। তো দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে দশম ভাবটা ক্লিয়ার আছে, কোনো প্ল্যানেট বেদ তৈরি করছে না, কিন্তু নবমভাবে বেদ তৈরি করছে কে? কেতু। নবমে কেতু আছে। তো চতুর্থে যখন থাকছে, চতুর্থভাবে 19 তারিখ পর্যন্ত এটা শুভ, এবং পঞ্চমভাবে যখন যাচ্ছে তখন নবমভাবে যেহেতু কেতু বেদ তৈরি করছে, বাধা তৈরি করছে, পঞ্চমভাবে গোচরটা অতটা শুভ বলছে না। কিন্তু এক্সেপশন তো আছে কিছু কিছু ক্ষেত্রে। পঞ্চমভাবে যখন শুক্র যাচ্ছে তখন
স্বক্ষেত্রী অবস্থান থাকছে, বৃষরাশি স্থান স্বক্ষেত্রী, তার মানে এই রুলটা অতটা প্রভাব পড়বে না, অতটা অশুভত্ব আনবে না পঞ্চমভাবে যখন থাকবে। চতুর্থভাবেও ভালো পাচ্ছি, পঞ্চমভাবেও খুব অশুভত্ব পাচ্ছি না, যেহেতু এক্সেপশন নিজ গৃহে থাকছে। একটা প্ল্যানেট স্বক্ষেত্রী হলে তার একটা পাওয়ার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে বেনিফিক প্ল্যানেট হিসাবে বৃহস্পতিকে পাচ্ছে পঞ্চমভাবে, আরেকটা শুভ প্ল্যানেটের সঙ্গে বেনিফিক কনজাংশন, তো এটা একটা ভালো। 1 মে থেকে বৃহস্পতি থাকছে আপনাদের কোথায়? পঞ্চমভাবে থাকছে, এটাও একটা শুভ ট্রানজিট। আসছি আর্থিক উন্নতি একটু কম থাকলেও কিন্তু আপনাদের কোনো রিমার্কেবল ইনস্ট্যান্ট গ্রোথ আর্থিক দিক থেকে না হলেও কিন্তু মোটামুটি হতে পারে। সন্তানের ভালো প্রোগ্রেস আপনাদের দিতে পারে, প্রাপ্তি হতে পারে, সন্তান প্রাপ্তি হতে পারে। সন্তান যদি বড় হয় তার পড়াশোনায় বা ওভারঅল একাডেমিক সব কিছু নিয়ে একটা ভালো প্রোগ্রেস করাতে পারে, দিতে পারে। ক্রিয়েটিভ কাজকর্মে যারা যেসব মকর রাশির পুরুষ মহিলারা আছেন, যুক্ত আছেন, কাজকর্মে দারুণ উন্নতি, সাকসেসের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কিছুটা স্পেকুলেটিভ গেন, যারা শেয়ার মার্কেট টার্গেট করেন, যারা অনলাইন লটারি ফটারি কিছু করে থাকেন, ভাগ্য পরীক্ষা করেন, সেইখানে কিছু কিছু স্পেকুলেটিভ গেন হতে পারে, কিছুটা সম্ভাবনা দেখাচ্ছে। কবে? 19 তারিখ পর্যন্ত সবথেকে বেশি, তার 19 তারিখের পর থেকে সবথেকে বেশি দেখাচ্ছে। বিজনেস ব্যবসা অ্যাভারেজ মনে হচ্ছে যারা মকর রাশির আছেন। বিজনেসের কারগ্রহ মার্কারি 10 মে পর্যন্ত তৃতীয়ভাবে খুব একটা শুভগোচর নয়। তারপরে চতুর্থে শুভ হলেও শুভ ফল কম দেবে, কেননা তৃতীয়ভাবে বেদ তৈরি হচ্ছে, সেই জন্য শুভ হলেও শুভ তো হানি হবে দুটো গ্রহের। এছাড়াও তৃতীয়ভাবে বুধ থাকা, বুধ যেটা আছে মীন রাশিতে যে থাকে, যদি তৃতীয়ভাবে গোচর করে বুধ, তাহলে বলছে ফিয়ার ফ্রম অপোনেন্ট থেকে ফিয়ার আসে, এনিমি থেকে ফিয়ার আসে, ভয় আসে, মনে হয় এই আমার ক্ষতি করে দেবে, যারা শত্রু বিরোধী আছে, যারা অপোনেন্ট আছে, এরকম একটা ফিলিং আসবে। চতুর্থে স্লাইটলি হেল্পফুল হবে যখন বুধ ট্রানজিট করবে, সেটা আফটার চতুর্থ কিছুটা হবে, সেটা আফটার 10th হতে পারে। নেক্সট মঙ্গলের ট্রানজিটটা যদি আমরা দেখি মকর রাশির ক্ষেত্রে, মঙ্গল এবং রাহু কিন্তু দুটো প্ল্যানেটই তৃতীয়ভাবে গোচর করছে। অ্যাকচুয়ালি তো তৃতীয়ভাবে রাহু মঙ্গল দুটোকে শুভ ফল দিতে পারে এরকম ট্রানজিটে বলা আছে ক্লাসিক থিওরি বুকগুলোতে, কিন্তু দ্বাদশে থাকছে শনি, তৃতীয় ভাব সাপেক্ষে দ্বাদশ ভাব, যেটা তৃতীয় ভাব থেকে গুণে যদি দ্বাদশ ভাবে যান সেটা হচ্ছে দ্বিতীয় ভাব পড়ছে, সেখানে তৃতীয় ভাব সাপেক্ষে দ্বাদশভাবে শনি আছে, বেদ তৈরি করছে, তো শুভত্ব আর হতে দিল না। শুভ ট্রানজিট ছিল কিন্তু বেদ, কনভার্টস বেদ বলে, এই কনভার্টস বেদের থিওরি বলছে যে তৃতীয়ভাবে যদি কোনো প্ল্যানেট শুভ হয়ে ট্রানজিটে দেখায়, সেই প্ল্যানেট সেই ভাব সাপেক্ষে যদি দ্বাদশভাবে কোনো প্ল্যানেট ট্রানজিট করে তাহলে বেদ তৈরি করে, হতে দেয় না। তো এখানে সেখানে এটা বিপরীত ফল দিল, তো হালকা কিছুটা রেজাল্ট আসতে পারে, শুভ ফল দিতে পারে। কি কোন দিক থেকে? গেইন অফ মানি কিছুটা সেদিক থেকে হেল্প করে, মাতৃভূমি ল্যান্ড প্রপার্টি থেকে সাডেন কিছু ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য কিছু প্রাপ্তি দিতে পারে। নেক্সট আমরা যদি মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটা দেখি, পঞ্চমভাবে ট্রানজিট করছে, শুভ ধরা হয় পঞ্চমভাবে ট্রানজিট, যদি না চতুর্থভাবে বেদ হিসাবে কোনো প্ল্যানেট থাকে। কিন্তু আমরা চতুর্থভাবে দেখছি প্ল্যানেট থাকছে, প্রথমে সূর্য শুক্র থাকছে, এরা যখন বেরিয়ে পঞ্চমভাবে যাচ্ছে তখন চলে আসছে বুধ, মার্কারি থাকছে, তো চতুর্থ ভাবটা খালি নেই, বেদ হিসাবে কোনো না কোনো প্ল্যানেট থাকার জন্য পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিটের জন্য যে শুভত্ব ফল দেওয়ার কথা ছিল সেটা কিন্তু কোথাও না কোথাও হ্যাম্পার হচ্ছে। তবে কিছুটা হ্যাপিনেস গেন দেয় পঞ্চমভাবে যখন বৃহস্পতি গোচর করে, হ্যাপিনেস আনে, তার পরিস্থিতি ইভেন্ট তৈরি করে, কিছুটা গেন হয়। তবে এক্সপেকটেশন লেভেলটা খুব হাই রাখবেন না, মাঝারি মানে রাখবেন, খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। রবির ব্যাপারটা যদি দেখি, মকর রাশির ক্ষেত্রে রবি গোচর করছে মকর রাশির ক্ষেত্রে চতুর্থভাবে, কবে? 14 তারিখ পর্যন্ত, এরপরে পঞ্চমভাবে। চতুর্থে রবি উচ্চ গৃহে থাকছে, গোচর অশুভ ধরা হয় চতুর্থভাবে, কিন্তু যেহেতু উচ্চ গৃহে থাকছে 14 মে পর্যন্ত, হানি যে নেগেটিভ ইল এফেক্টগুলো যেগুলো সেগুলো কম পৌঁছাবে ধরতে পারেন। তবে চতুর্থভাবে সূর্য যখন ট্রানজিট করে সম্মানহানির মতো সিচুয়েশান কিন্তু তৈরি হয়, সাবধান থাকবেন, একটু কাজকর্মের দিকে একটু দেখবেন যাতে করে কোথাও সম্মানহানির মতো পরিস্থিতি না তৈরি হয়, তার থেকে আগে অ্যালার্ট থাকুন।
কোথা থেকে হতে পারে? নিজের বন্ধু, পরিবার, নিকটজনের কাছ থেকে সম্মানহানির কিছু সম্ভাবনা কিন্তু থাকে যখন যখন চতুর্থ রবি ট্রানজিট করে। 14th মের পরে 5th হাউসে ট্রানজিট হবে রবির। 5th হাউসেও অশুভ, খুব একটা ভালো ধরে না ট্রানজিটে। পঞ্চমে রবির গোচর বলে কি হয়? হিউমিলিটি হয়, পভার্টি ডেকে আনে, লস অফ মানি, এক্সপেন্ডিচার করায়, এগুলোর কারণ হয়ে দাঁড়ায়। সব ক্ষেত্রে হবে, এটা সবার জন্যই একইভাবে কাজ করবে এই ফর্মুলা নয়। ট্রানজিট বলছে এরকম হয়, হতে পারে। গুগল করলেই আপনারা অনেক বুকস আছে, অনেক জায়গা থেকে পড়ে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে তো আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে যদি খুব ভালো দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, বিংশোত্তরীয় দশা যে অন্তর্দশা ভালো আছে, যোগিনী দশা, চড় দশা, সব জায়গা থেকেই ভালো একটা ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কি আপনাকে এফেক্ট করবে? না, ব্যক্তি বিশেষে এটা কম বেশি হতে পারে, সেইভাবে দেখবেন। ট্রানজিটে ইন জেনারেলভাবে যেটা হয় সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। মকর রাশির ক্ষেত্রে নবমে কেতু শুভ ফল দিতে পারে। কেতু নবমে ট্রানজিট করলে বলছে, ক্লাসিক বুকগুলোতে দেখুন বলছে শুভ হতে পারে। কিভাবে? প্রসেসটা কি? এমনি নয়। নবমে কেতুর গোচর অশুভ ফল জেনারেলি দেয়, কিন্তু নবম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব যদি যান, নবম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাবে যান, দেখবেন পাবেন কোথায়? দ্বিতীয় ভাব, সেখানে আছে শনি, বেদ তৈরি করছে। তাহলে নবমভাবে কেতু অশুভত্ব, অশুভ রেজাল্ট, ইভিল এফেক্ট দিত, সেই অশুভত্বটাকে বাধা পৌঁছচ্ছে, বাধা তৈরি করছে কে? নবম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব, যেটা দ্বিতীয় ভাব, সেখানে শনি থাকার জন্য শনি বাধা দেবে। ফলে এটা নট অনলি বাধা দেবে, অশুভত্বটাকে শুভত্বে, গুড এফেক্টে, গুড রেজাল্টে, আউটকামে কনভার্ট করাবে। এটাকে বলে কনভার্স বেদ থিওরি। গুগল করলে সব কিছু পেয়ে যাবেন, দেখতে পারেন, মিলিয়ে নিতে পারেন। সো দিস ওয়ে ইভিল ট্রানজিট অফ কেতু বিকামস গুড ট্রানজিট হতে পারে। কি হতে পারে? ধর্মযাত্রার পরিস্থিতি, চেষ্টা করছেন, প্ল্যান করছেন, হচ্ছিল না, পরিকল্পনা সফল হয়ে যেতে পারে, হঠাৎ করে সাকসেসফুল হতে পারে। হায়ার এডুকেশনের কোনো ভাগ্য আপনার খুলতে পারে, চেষ্টা করছিলেন, হচ্ছিল না, হতে পারে। পিতার উন্নতি হতে পারে, পিতার সহচর্য পেতে পারেন, তার জন্য ভালো হতে পারে। ভালো গুরু বা মেন্টারকেও পেতে পারেন, যে আপনাকে পথ দেখাতে পারে, রাস্তা দেখাতে পারে, ভালো গাইড করতে পারে, কোঅপারেশন করতে পারে। নিজের কর্তব্য, ডিউটি, ধর্মের পথে এগোনো এবং ন্যায়ের পথে, সঠিক পথে এগোনোর রাস্তা খুলতে পারে, নতুন রাস্তা আপনার সামনে ভিজিবল হতে পারে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে মকর রাশির ক্ষেত্রে। আশা করি আপনাদের ভালো লাগবে। মিলিয়ে দেখবেন, ফিডব্যাক দেবেন, অবশ্যই কমেন্টে ফিডব্যাক দেবেন। কিন্তু এটাই আমি বলছি না এটাই একদম অ্যাবসলিউট, এটা কেবলমাত্র ট্রানজিট থেকে দেখছি, কিন্তু অ্যাস্ট্রোলজিতে তো অনেক কিছু আছে, ইন্ডিভিজুয়াল চার্টটাও তো অনেক কিছু কথা বলে। যাই হোক, ওভারঅলভাবে এরকম দাঁড়াচ্ছে। নেক্সট আমরা আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কী দাঁড়াচ্ছে। কুম্ভ রাশির মে মাসের মাসিক রাশিফল। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথমে লগ্ন রাশিপতিকে শনি, শনি স্বক্ষেত্রী হয়ে আছে 22 ডিগ্রি 29 মিনিটে। কোনো সাইন বা রাশিতে যদি লাস্ট 1/3 পার্টে যখন শনি গোচর করে, সব থেকে পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল হয়, তো 22 ডিগ্রি মানে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে আছে, 22 ডিগ্রি 29 মিনিটে শনি আছে, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল। লগ্ন বা রাশিতে শনির ট্রানজিট কিন্তু খুব শুভ ধরা হয় না। শনি নামক প্ল্যানেটটাকে লগ্নতে যদি থাকে, এমনি জেনারেলি ধরা হয় না। কি আনে? গ্রেট ডিস্ট্রেস অ্যান্ড ডিস্ট্রাকশন আনে ওভারঅলভাবে। কিন্তু যেহেতু কুম্ভ রাশি, আপনার রাশি লর্ড হচ্ছে শনি, এখানে এক্সেপশন। শনি কিন্তু এখানে সেইভাবে কিন্তু কাজ করবে না, পুরোপুরি ডিস্ট্রাকশন আনবে, ডিস্ট্রেস আনবে, দুঃখময় করে উঠবে, এরকম পরিস্থিতি পুরোপুরি কিন্তু হবে না। শনি 7.5 চলছে মানলাম, কিন্তু আপনাদের জন্য কিন্তু এতটা তীব্র রেজাল্ট কিন্তু শনি দেবে বলে মনে হয় না, যেহেতু এক্সেপশন, রাশি লর্ড আপনার শনি। হালকাভাবে, তবে শরীর কম বেশি কিন্তু একটু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যে লেভেল অফ হেলথ লেভেল, সেটা কিন্তু একটু ফ্লাকচুয়েট করবে, একটু নেগেটিভ দিকে থাকবে। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্ট অনুযায়ী যদি খুব ভালো দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যান, বিংশোত্তরী দশা, যোগিনী দশা, চর দশা অ্যানালিসিস করে যদি ঠিকঠাক চলে,
সেক্ষেত্রে কিন্তু আপনাদের এতটা তীব্রতা কিন্তু প্রদান করবে না। কোথায়? মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাগনি, পেন, ডিস্ট্রেস এইসব দিক থেকে। কুম্ভ রাশির ক্ষেত্রে একটা ভালো ট্রানজিট পাওয়া যাচ্ছে বৃহস্পতিকে 1 মে থেকে। আজকে ভিডিওটা করছি 1 মে থেকে। বৃহস্পতি চতুর্থভাবে গোচর করছে, এটা খুব ভালো পাওয়া গেল। অ্যাকচুয়ালি চতুর্থভাবে কেন? চতুর্থভাবে কিন্তু বৃহস্পতি শুভ নয়, পঞ্চম, নবম, সপ্তম, একাদশ এখানে ভালো শুভ ফল ট্রানজিটে দিয়ে থাকে। চতুর্থভাবে অশুভ ট্রানজিট কিন্তু শুভ হয়ে গেল কিভাবে? একটা থিওরির মাধ্যমে, একটা রুল আমরা পেলাম যেটাকে বলে কনভার্স বেদ থিওরি। সেখানে দেখা যাচ্ছে যে চতুর্থ ভাব সাপেক্ষে যে পঞ্চম ভাব 1, 2, 3, 4, 5 সেখানে কেতু আছে, মানে অষ্টমে কেতু আছে। চতুর্থ ভাব সাপেক্ষে পঞ্চম ভাব যেটা হচ্ছে অষ্টম ভাব, সেখানে কেতু থাকার জন্য বৃহস্পতির ইনঅসপিসাস ইল এফেক্টটাকে, অশুভ ফলটাকে শুভত্বে কনভার্ট করে দিল, বেদ তৈরি করলো। এখানে কেতু বেদ তৈরি করে অশুভত্বটাকে কনভার্ট করে দিল, প্রোটেক্ট করলো, বাধা দিল এবং অশুভত্বটাকে শুভত্বে কনভার্ট করলো। তো এইভাবে একটা শুভত্ব আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতির ট্রানজিটটা কাদের? কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন। কি হতে পারে এর ফলে? আপনার আয় বৃদ্ধি হতে পারে, গেন অফ মানি হতে পারে, হেল্প করতে পারে, ওয়েলথ জেনারেশন হেল্প করতে পারে, মা, জমি, ভূমি, সম্পদ, রিয়েল এস্টেট সম্পর্কীয় কাজকর্মে সাকসেসফুল হতে পারে, সেখান থেকে ভালো অর্থাগম হতে পারে, মানিটারি গেন হতে পারে, ওয়েলথ আরও বাড়তে পারে। নলেজ উইজডমের বৃদ্ধির মাধ্যমেও কিন্তু আপনাকে সাহস এবং কনফিডেন্স দেবে, ভবিষ্যতে রাস্তাটা কীভাবে এগোবেন তার একটা দিশা দেবে। এইভাবে হেল্প করতে হবে। যেহেতু প্ল্যানেটটা বৃহস্পতি, তার মানে কোথাও না কোথাও আপনাকে নলেজ উইজডমের দিক থেকে কিন্তু খুব ভালো লেভেলে নিয়ে যাবে। সেখান থেকে আপনি রাস্তা পেয়ে যাবেন, সেখান থেকে কনফিডেন্স আসবে, সেখান থেকে সাহস বাড়বে। আগামী দিনে কিভাবে আপনি নিজেকে চালনা করবেন তার একটা রাস্তা খুলবে। এইভাবে বৃহস্পতি কিন্তু হেল্প করতে পারে। কুম্ভ রাশি কারক প্ল্যানেট হচ্ছে শুক্র। 19 মে পর্যন্ত থাকছে তৃতীয়ভাবে, এরপরে চতুর্থভাবে। তৃতীয়ভাবে শুক্রের ট্রানজিট কিন্তু শুভ ধরা হয় না, ট্রানজিট তৃতীয়ভাবে, কেননা লগ্নে বেদ তৈরি হচ্ছে। লগ্নে যদি শনি থাকে, শনি বা অন্য কোনো প্ল্যানেট যদি বেদ তৈরি করে, তাহলে কিন্তু তৃতীয়ভাবে শুক্র শুভ ফল প্রাপ্তিতে বাধা দিতে পারে। বাধা হচ্ছে, তার মানে এখানে ভালো ফল হবে না। যখন শুক্র চতুর্থে ট্রানজিট করবে তখন কি হচ্ছে, ওন সাইনে নিজের গৃহে থাকবে এবং আরেকটা বেনিফিট প্ল্যানেট বৃহস্পতির সঙ্গে থাকবে। তো এটা কিন্তু মোটামুটি ভালো ফল দেবে। কি কোন দিক থেকে? মাতা পিতার দিক থেকে ভালো ইভেন্ট হতে পারে, ঘর বাড়ি, ভ্রমণ, দূরে ভ্রমণ, এরকম কিছু প্ল্যান যদি করে থাকেন সেগুলো সাকসেসফুল হতে পারে। ভাগ্য অনেকটা ফেভার করবে এবং উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের জন্য এটা ভালো হতে পারে। হ্যাপিনেস এবং অল টাইপস অফ গেনের পথ অনেকটা সহজ করবে শুক্র। কবে? 19 মের পর থেকে। এবার যদি আমরা দেখি রবির ট্রানজিটটা, কুম্ভ রাশির ক্ষেত্রে রবির ট্রানজিট সপ্তমপতি থাকছে উচ্চস্থ গৃহে 14 মে পর্যন্ত, উচ্চগৃহে তৃতীয়ভাবে থাকছে। শুভ ট্রানজিট। এটা কী হতে পারে? ব্যবসায়িক সফলতা দিতে পারে আপনাকে, যারা ব্যবসা করেন, গ্রোথ আসবে, পার্টনারশিপ ডিড মজবুত করবে, ভালো ভেঞ্চার, ভালো পার্টনারশিপ পেতে পারেন, যার জন্য ব্যবসার ভালো গ্রোথ হতে পারে। আপ টু 14 মে পর্যন্ত এরকম দেখাচ্ছে ট্রানজিটটা ভালো। এরপর ভালো নয়। চতুর্থে গোচর যখন রবি করে সেটা কিন্তু ভালো ট্রানজিট নয়, শুভ ফলের থেকে দেয় না, অশুভ ফলই বেশি দেয়। চতুর্থে গোচর কী করে? সম্মান হানির মতো পরিস্থিতি তৈরি করে। এরকম পরিস্থিতিতে পড়তে পারেন, আগে থেকে অ্যালার্ট থাকুন। শরীরে কিছুটা অসুস্থতা কিন্তু আসতে পারে এর জন্য। দ্বিতীয় মঙ্গল থাকছে, মঙ্গলের ট্রানজিট যদি দেখি কুম্ভ রাশির ক্ষেত্রে, দ্বিতীয় মঙ্গল থাকছে রাহুযুক্ত হয়ে পুরো মাস, ভালো নয়। দ্বিতীয় মঙ্গল ট্রানজিট করলে বলছে যে আই রিলেটেড ট্রাবল হয়, চোখের সমস্যা হয়, চোখের সমস্যা আসতে পারে এবং মানিটারি লস কিছুটা করতে পারে। রাহুযুক্ত থাকছে এবং দ্বিতীয়ভাবে মানিটারি লস করতে পারে, একটু সাবধান থাকবেন। মিসইউজ হয়ে যেতে পারে মানি, ভাবছেন এক, হচ্ছে অন্য কিছু, আপনার মানিটারি লস হয়ে গেল, কিছু মানি ড্রেন হয়ে গেল, কাজে আসলো না, এরকম ব্যাপার হতে পারে। দ্বিতীয় রাহু কিন্তু গোচরে বলছে লস অফ ওয়েলথ হয়, হেভি এক্সপেন্ডিচার করে।
এবং এরকম ইন্ডিকেশন থাকছে। তো এই সব ব্যাপারগুলো সাবধানে থাকুন। অষ্টমে কেতু ট্রানজিট করলে লস, এখানেও বলছে থ্রেটেন্ড ট্রাবল ক্রিয়েট করে, লস হয়, এরকম ব্যাপার। তো রাহু কেতু মঙ্গল এই তিনটের প্ল্যানেটের ট্রানজিট দ্বিতীয়ভাবে শুভ দাঁড়াচ্ছে না, এই দিক থেকে কিছুটা সাবধান থাকার দরকার আছে। বৃহস্পতি শুক্র এদের ট্রানজিটগুলো ভালো পেলাম। এবার যদি মার্কুরি বুধের ট্রানজিটটা দেখি, বুধ 10 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে, তারপরে তৃতীয়ভাবে গোচর করবে। মার্কারি ট্রানজিট দ্বিতীয়ভাবে আপ টু 10th পর্যন্ত শুভ, মনিটারি গেন কিন্তু 10 তারিখ পর্যন্ত দিতে পারে বুধের এই ট্রানজিটের জন্য। কিন্তু রাহু মঙ্গলও থাকছে দ্বিতীয়ভাবে, এটা লস করায়, এখানে প্রবলেম ক্রিয়েট করে। তো এবারে যদি দেখি তাহলে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল আছে 10 তারিখ পর্যন্ত। যে মঙ্গল রাহু বুধের যে ট্রানজিট চলছে দ্বিতীয়ভাবে, তার মধ্যে মঙ্গল এখানে সব থেকে পাওয়ারফুল আছে, কেননা মঙ্গল আছে 6 ডিগ্রি সামথিং মিনিট, 10 ডিগ্রির মধ্যে, তার মানে সব থেকে পাওয়ারফুল আছে। তার মানে অতটা এক্সপেকটেশন নাই রাখাই ভালো। মানিটারি গেন বুধের জন্য 10 তারিখ পর্যন্ত ভেবে বসলেন খুব মানিটারি গ্রোথ দিয়ে দেবে, এরকম সেরকম কিন্তু নয়, কেননা ওখানে বাধা দেবে রাহু এবং মঙ্গল থাকার জন্য। মঙ্গল ওখানে খুব অ্যাক্টিভ আছে এবং নেগেটিভ ইনফ্লুয়েন্স বেশি করবে। তো বেশি এক্সপেকটেশন রাখবেন না, চেষ্টা করুন কোনোভাবে যদি মানিটারি গেন হয় কিছুটা, সেটা আপনার অ্যাডিশনাল বেনিফিট। তৃতীয় বুধের ট্রানজিট অশুভ, কিন্তু তৃতীয় ভাব সাপেক্ষে যে তৃতীয় ভাব, সেটাতে বৃহস্পতি বেদ তৈরি করছে, কনভার্স বেদ তৈরি করার জন্য তৃতীয়ভাবে বুধ যখন ট্রানজিট করবে সেটা কিন্তু শুভ পাচ্ছি আমরা, শুভভাবে গুড এফেক্ট দিতে পারে, পজিটিভ রেজাল্ট কিছু দিতে পারে আফটার 10th বুধের জন্য। সাহস বাড়াবে, আপনার বুদ্ধি বাড়াবে, বিচক্ষণতার সঙ্গে কোনো জিনিস হ্যান্ডেল করার জন্য যথাযথ বুদ্ধি ইন্টেলিজেন্স লেভেল হাই করে আপনাকে হেল্প করবে এবং তার ফলে আপনাকে কনফিডেন্স দেবে আগিয়ে গিয়ে যেতে। তো এটাই দাঁড়াচ্ছে কুম্ভ রাশির জন্য প্রত্যেকটা প্ল্যানেটের কী এফেক্ট পড়তে পারে তার একটা আলোচনা। নেক্সট আমরা আলোচনা করব মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ট্রানজিট করছে তৃতীয়ভাবে, গোচর, শুভ রাশি, অশুভ এটা তৃতীয়ভাবে বৃহস্পতির গোচর কিন্তু কোথাও বলা নেই শুভ হয়, অশুভ গোচর। তার সঙ্গে কি হচ্ছে, রাশি যদি দেখি, মীন রাশির যে রাশি সেখানে দুটো ম্যালিফিক কনস্ট্যান্ট পুরো মাস থাকছে, মঙ্গল থাকছে, রাহু থাকছে। পুরুষ মহিলা যারা আছেন মীন রাশি, তাদের এই মাসটা অন্তত খুব অ্যালার্ট থাকা এবং নিজের কেয়ারিং এর উপর জোর দেওয়া দরকার। শরীর স্বাস্থ্য, চিন্তা, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটোর হেলথই কিন্তু একটু আপনাকে বিব্রত করতে পারে পুরো মাসটা। নিজের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ, দুটো হেলথই কীভাবে চাঙ্গা রাখবেন, ভালো রাখবেন, তার উপায় বের করার চেষ্টা করুন, এর উপর কাজ করুন, ফোকাস রাখুন। আপনাদের যে কারক প্ল্যানেট কিছুটা 4th and 7th হাউস লর্ড বুধ 10 তারিখ পর্যন্ত লগ্ন রাশিতে রাহুযুক্ত থাকছে, এটাও কিন্তু ভালো নয়। ফিয়ার অফ বিইং কনফাইন্ড ফিলিং আসবে, ফিয়ার অফ বিইং কনফাইন্ড ফিলিং আসবে, মানে কোনো কিছুতে নিজেকে সীমাবদ্ধ বা আটকে যাচ্ছেন, কোনো কিছুতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, এরকম একটা ফিলিং সবসময় ভেতরে কাজ করবে। এইটার জন্য লগ্নে যেহেতু রাহু আছে, এটার জন্য এরকম ফিলিং আসবে। দ্বিতীয় যখন বুধ ট্রানজিট করবে আফটার 10th শুভগোচর হবে, দ্বিতীয়ভাবে যখন বুধের ট্রানজিট হবে, কি করতে পারে, মানিটারি গেন করবে, ওয়েলথ জেনারেশনে হেল্প করবে, ভূমি ল্যান্ড প্রপার্টি থ্রু মাতা হেল্প, বন্ধুদের হেল্প, এবং এদের দ্বারা থ্রু আপনার ব্যবসার মাধ্যমেও হতে পারে, যারা ব্যবসা করেন তাদেরও কিছু মানিটারি গেন হতে পারে। ব্যবসার দিকটা আপনাদের কিছুটা ভালো দেখাচ্ছে যারা মীন রাশির আছেন। অবশ্যই কিন্তু সেই একটা ব্যাপার আসছে, আলটিমেট কিন্তু আবার দেখতে হয় ক্রস চেক করে, সঙ্গে সঙ্গে ট্রানজিট ভালো হলেও, ট্রানজিটে কোনো প্ল্যানেট ভালো ফলদানের ক্ষমতা হলেও সেটা কতটা এফেক্টিভ হবে, তার ইভেন্ট কি আপনার চার্টে আছে সেটা দেখতে হবে। দশা থেকে টাইম অফ ইভেন্ট জানতে হয়, সেখানে বিংশোত্তরী, যোগিনী দশা, চরদশা, এগুলোর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস মাইনরলি ক্যালকুলেট করেই সিদ্ধান্তে আসা যেতে পারে। যদি এগুলো সাপোর্টিভ থাকে তাহলে এতটা চাপ হয়তো তাদের ক্ষেত্রে থাকবে না। কম বেশি কিন্তু
ফল যেটা পাওয়া যেতে পারে ট্রানজিটে, সেটাই আমাদের আলোচ্য বিষয় এখানে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তবে মাথায় রাখতে হবে শনি আছে দ্বাদশে, দ্বাদশে শনি, শনি সাড়ে সাথী চলছে। তো দ্বাদশে শনি থাকা মানে মীন রাশি শনি সাড়ে সাথী শুরু হয়েছে, দ্বাদশে শনি থাকা ট্রানজিট করলে বলছে, কিন্তু যে কোনো বইয়ে যদি পান পড়তে পারেন, ইন্টারনেটে এখন ওপেন হয়ে গেছে, সব কিছু ইনস্ট্যান্টলি আপনার ইনফরমেশন জোগাড় করে নিতে পারেন, পড়তে পারেন। এটা কি করে, দ্বাদশে শনির গোচর ট্রাবল অল অ্যারাউন্ড তৈরি করে সব দিক থেকে, এবং আপসেটিং অফ স্টেটাস কোয়ো, সব দিক থেকে আপসেট করে রাখা, করার মতো পরিস্থিতি তৈরি হয়। তো খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না, এক্সপেকটেশন মাঝারি মানের রেখে নিজেকে রাখলে, ভাসিয়ে রাখলে আপনি মোটামুটি পরিস্থিতিটাকে হজম করতে পারবেন, কিছু করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মঙ্গলের কথাটা যদি দেখি, মঙ্গল ট্রানজিট করছে মীন রাশির ক্ষেত্রে, রাশিস্থানে রাহুযুক্ত হয়ে রাগগ্রস্ত একটু বাড়াবে। লগ্নতে যখন একরকম একটা হট প্ল্যানেট আছে এবং খুব পাওয়ারফুল আছে, ইনফ্লুয়েন্সিয়াল আছে মঙ্গল এখানে, কেননা 6 ডিগ্রি সামথিং মানে 10 ডিগ্রির মধ্যে আছে, কিন্তু মঙ্গল খুব অ্যাক্টিভেটেড আছে। তো ফিজিক্যাল মেন্টাল ট্রাবল এর জন্য কিছুটা আসতে পারে। লগ্নের রাহু থাকলেও কিন্তু সেম ট্রাবলই দিয়ে থাকে, এটা বলছে। ফিয়ার একটু আনতে, অজানা ভয়, অজানা উদ্বেগ, এগুলো কিছুটা বাড়তে পারে। সপ্তমে কেতু কি করতে পারে, ইভিল স্টেট অফ অ্যাফেয়ার্স, যে কোনো অ্যাফেয়ারে, সম্পর্কের ক্ষেত্রে ইভিল স্টেট অফ অ্যাফেয়ার্স তৈরি করে কেতু ইন জেনারেল ট্রানজিটে। ইলনেস কিছুটা তৈরি করে, আনে, সম্পর্কের হানি করে, পার্টনারশিপ, লাইফ পার্টনার, এদের সঙ্গে একটু সম্পর্কের একটু হানি হয়, তো একটু দেখে নেওয়ার দরকার আছে। সেইভাবে নিজেকে গুছিয়ে রাখা, কথাবার্তা, বিহেভিয়ার, নিজের প্রেজেন্টেশন সেই মতো নিজেকে মোল্ড করে নেওয়ার দরকার আছে পরিস্থিতি অনুযায়ী। সূর্যের ট্রানজিটটা যদি দেখি, মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি দ্বিতীয় গোচর, কিছুটা ভালো উচ্চস্থ গৃহে যখন থাকছে, মিত্র গৃহে, ফ্রেন্ডলি সাইনে থাকছে, জেনারেলি দ্বিতীয়ভাবে খুব ভালো নয়, যেটা করে থাকে মানিটরি লস কিন্তু করে দ্বিতীয়ভাবে সূর্য যদি গোচর করে, এবং মিসইউজও অফ মানি হতে পারে। 14 তারিখ পর্যন্ত উচ্চস্থ গৃহে থাকছে, এরপরে তৃতীয়ভাবে যখন চলে যাবে, তৃতীয় সূর্যের গোচর শুভ ধরা হয়। কি করে, তৃতীয় গোচরে সূর্য যদি থাকে, গেন অফ মানি, হ্যাপিনেস আনার মতো পরিস্থিতি, ইভেন্ট তৈরি করে, এরকম লাইফে আসতে পারে, যেসব জায়গা থেকে সুখ পেতে পারেন। কিছু চাকরির ভালো খবর এলো, কিছু ব্যবসাতে কিছু উন্নতির খবর এলো, পরিবারের কিছু খবর এলো, এরকমভাবে হ্যাপিনেস ক্রিয়েট করতে পারে। প্রতিযোগিতা যদি থাকে, প্রতিযোগিতায় সফল করতে পারে, সফলতা আনতে পারে 14 পরে সূর্যের তৃতীয়ভাবে গোচরের জন্য। চাকরি যারা করেন ভালো অগ্রগতি হতে পারে, ওয়ার্ক প্লেসটা দারুণ বেটার হতে পারে, রোগ বিনাশ করতে পারে, শত্রু বিনাশ করতে পারে, এবং এগোনোর পথে দুর্দান্তভাবে সাহস, কারেজ, ধৈর্য দিয়ে আপনাকে মোটিভেট করে এগিয়ে যেতে হেল্প করতে পারে। স্কিলড, আরও স্কিল বাড়ানোর দরকার সবারই, সব কিছুতে, যে ডেট ডোমেনেই থাকুন না কেন, স্কিল ইমপ্রুভ করার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো সময়, 14 মের পর থেকে রেস্ট অফ দ্য মান্থ। শর্ট ট্রাভেলের জন্য ভালো, ছোট ভাই বোনের ভালো হতে পারে, এবং তাদের ভালো হওয়ার জন্য আপনার ইনডাইরেক্টলি ভালো ফল পেতে পারেন, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। শুক্র ট্রানজিটটা যদি মীন রাশির ক্ষেত্রে দেখি কীরকম মনে হচ্ছে, 19 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে, তারপরে তৃতীয়ভাবে, তৃতীয়ভাবে গোচর শুক্রের শুভ ধরা হয়, কিন্তু বেদ তৈরি হচ্ছে। দ্বিতীয়ভাবে যখন থাকছে তখন সপ্তমে আমরা পাচ্ছি বেদ হিসাবে কেতুকে, এবং তৃতীয় যখন থাকছে লগ্নে থাকছে কে, শনি। তো কেতু ও শনি কিন্তু এখানে বাধা প্রদান করছে, এদের দুটো ট্রানজিট থাকার জন্য বেদ তৈরি হচ্ছে। শনি অ্যাকচুয়ালি শুভ ট্রানজিট ছিল, দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে গোচর শুভ ধরা হয়, কিন্তু এই দুটো প্ল্যানেটের যে পজিশন, একটা আছে সপ্তমে, একটা আছে কেতু আছে সপ্তমে, শনি আছে লগ্নের রাশিতে, এরা বেদ তৈরি করছে, ফলে শুভ ফল প্রদানের ক্ষমতা কিছুটা কমিয়ে দিল ধরতে পারেন, অতটা শুভ ফল প্রদান আর করতে পারবে না, এরকম কিছুটা হলো। শুক্র রিলেটেড যেগুলো হয়, ভোগ সাধন, সুখ, কমফোর্ট, এই জায়গাগুলোতে আপনাদের যে সুখ, শুভত্ব, সেগুলো কমে গেল ধরে নিতে পারেন। তো মোটামুটি এরকমই দাঁড়ালো। প্রত্যেকটা প্ল্যানেটগুলোর কি গোচরে কি ইভেন্ট আনতে পারে, কীরকম হচ্ছে, ডিটেলস আলোচনা করলাম। খুব
বড় বড় ক্লাসিক বুকসের রেফারেন্স নিয়েই আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম। এরকম নয় যে আমি বানিয়ে বানিয়ে বললাম। সেই সব বুকসেও কিন্তু গোচরে কী হতে পারে তার যে ইন্ডিকেশন আছে সেগুলোর উপর বেস করেই সূত্র ধরেই কিন্তু আমি এই কথাগুলো বললাম। আশা করি এটা আপনাদের হেল্পফুল হতে পারে। আজকে 1 তারিখ দেরি হয়ে গেল, কারণটা ভিডিও শুরুতেই বলেছি কী জন্য হসপিটালে অ্যাডমিট ছিলাম। যাই হোক, এখন অনেকটা সুস্থ। যারা কনসালটেন্সি নিতে চান অনলাইন, এটা চার্জেবল। ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ করতে পারেন, কল অবশ্যই নয়, কল অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না। মেসেজ হাই হ্যালো করলেই প্রসেসটা জেনে যাবেন। 3-4 দিন সময় লাগে বুকিং করার পরে। যারা রিকনসালটেশন করতে চাইছেন, নিয়েছেন, অনেকেই ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন, আমি হসপিটালে ছিলাম, করতে পারিনি, আবার সময় দিতে পারি, আমি শিডিউল করে দিতে পারি, এগুলো চালু আছে। আপনারা সবাই খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ।